কারো প্রশংসা তত তাড়াতাড়ি প্রচার হয় না, কারো দুর্নাম যত তাড়াতাড়ি মানুষ বিশ্বাস করে এবং প্রচার করে। কথা বলেন ঠিক কিনা? মানুষের ভালো জিনিস প্রচার করতে আপনার আমার বুক কাঁপে, আর মানুষের খারাপ জিনিস প্রচার করতে আপনি আমি আড্ডান জমে না যতক্ষণ পর্যন্ত বদনাম হয় না, গীবত হয় না। কথা বলেন ঠিক কিনা? রূহ যখন শক্তিশালী হয়ে যাবে, আপনি এলাকার জন্য নিয়ামত হয়ে যাবেন, পরিবারের জন্য আপনি নিয়ামত হয়ে যাবেন, বাবা হিসাবে নিয়ামত হয়ে যাবেন, মা হিসাবে নিয়ামত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার প্রতিবেশীর জন্য আপনি নিয়ামত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনার রূহ যখন আলোকিত হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে, আপনার আর ওই অশান্তির জীবনের যাতে আপনার কষ্ট করতে না হয়। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, শান্তিদাতা রব আপনার জীবনের মধ্যে 24 ঘন্টায় শান্তির ব্যবস্থা এমন ভাবে করে দিবেন, সবাই আপনার চতুর্দিকে আগুন জ্বালাইলো, আপনার দিলের মধ্যে শান্তি আসতেই থাকবে। সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ পড়ি, রূহের খাবার হয়। আমরা যখন জিকির করি, রূহের খাবার হয়। আমরা যখন ভালো কাজ করার নিয়ত করি, রূহের খাবার হয়। আমরা যখন মা বাবার সেবা করি, রূহের খাবার হয়। আমরা যখন বড়কে সম্মান, ছোটকে স্নেহ করে নবীর হাদিসকে আমল করি, রূহের খাবার হয়। সুবহানাল্লাহ। আর বান্দা যতই রূহকে খাবার দিতে থাকবে, ততই তার ভিতর থেকে শয়তানের রাজত্ব হেরে যেতে থাকবে, আল্লাহর রহমত আসতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, একটু মনোযোগ, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে দিবেন জান্নাত। আর আল্লাহ কাদেরকে ভালোবাসেন একটু খেয়াল করেন। আল্লাহ তওবাকারীকে ভালোবাসে, যে গুনাহ করার পরে নিজের ভুল বুঝতে পেরে রবের সমীপে নিজের মনকে, মাথাকে সুফর্দ করে দিবে, দুই চোখের পানি ছেড়ে লজ্জার সাথে রবের কাছে ক্ষমা চাইবে, আল্লাহ সেই তওবাকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানশীল ব্যক্তিকে ভালোবাসে। আল্লাহ তাআলা তাকওয়া অর্জন, রবকে যারা ভয় পেয়ে চলার চেষ্টা করে তাদেরকে ভালোবাসে। আল্লাহ কাদেরকে ভালোবাসে? যারা আল্লাহর উপর ভরসা করে চলার চেষ্টা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ ধৈর্যশীলকে ভালোবাসে, আল্লাহ ক্ষমাকারীকে ভালোবাসে, আল্লাহ তাআলা বিনয়ীকে ভালোবাসে, আল্লাহ তাআলা ভদ্রতাকে ভালোবাসে, আল্লাহ তাআলা নম্রতাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ যা যা ভালোবাসে বান্দার ভিতরে, এইগুলাকে যদি একটু গবেষণা করে নিজের ভিতর আনা যায়, দেখবেন প্রত্যেকটা আব্দুল্লাহ আল্লাহর রহমতে ওলি আল্লাহ হয়ে যাবে। অন্তত নিজের শান্তির জন্য, অন্তত আমরা নিজেরা ভালো থাকার জন্য নিজেদের ভিতরে কিছু গোপন প্র্যাকটিস রাখার দরকার আছে। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন, আমার সাথেও হয়তো আপনারা একমত হবেন। আজকে থেকে 10-20 বছর আগের মানুষের ভিতরও যে পরিমাণ ধৈর্য সহ্য ছিল, আগে একটা মানুষ মাসের পর মাস অপেক্ষা করত প্রিয়জনের একটা চিঠি আসার। অধৈর্য হতো না, ধৈর্য ধরে অপেক্ষা করত 3 মাস, 4 মাস, 5 মাস। আমার মুরব্বীরা হয়তো আমার সাথে একমত হবেন, আগে বিদেশ থেকে টেপ রেকর্ডার পাঠানো হতো, ক্যাসেট। ওই ক্যাসেটটা পাঠালে প্লে করে সবাই মিলে শুনতো। আবার একটা সময় ক্যাসেটটা রেকর্ড করে সবার বক্তব্য নিয়ে সেটা পাঠিয়ে দিত। 3-4 মাসের একটা বিষয় ছিল, দূরত্ব ছিল। একটা সময় মানুষ 3-4 মাস যে চিঠির অপেক্ষা করে ধৈর্য ধরে থাকতো, আজকে বিজ্ঞানের উন্নত প্রযুক্তির কারণে মাধ্যমে যখন সে মানুষটা ভিডিও কলে দেখার সুযোগ হয়েছে, একবার ভিডিও কল কিংবা মেসেজ দেওয়ার পরে রিপ্লাই না পেলে, রিসিভ না করলে, আপনি আমি দ্বিতীয়বার কল দেওয়ার পরে প্রথম কথায় বলে হন্ডা জিলি দিয়ে তখন। আগে 3 মাস ধৈর্য ধরার একটা ক্যাপাসিটি ছিল। এখন এদিকে বিজ্ঞান আমাদের জীবন সহজ করেছে, কিন্তু আমাদের ধৈর্যের লেভেল বলেন কমে গেছে। আগে একটা মানুষ হেঁটে যেতে লাগতো 2 ঘন্টা, ধৈর্য ধরে মানুষ যেত। সে রাস্তা যখন এখন যানবাহনের মাধ্যমে 10 মিনিটের হয়েছে, এই 10 মিনিটের ভিতরে যদি 2 মিনিট জাম লাগে,
আরেকটা আওয়াজ দিয়ে বলেন। দিন দিন ধৈর্যের লেভেল, যার কারণে স্বামী স্ত্রীর ভিতরে দুই কথা হলে মেজাজ গরম, সম্পর্কের মধ্যে ফাটল পর্যন্ত চলে আসতেছে এই ধৈর্য না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? বাপ চাচার ভিতরে কথা হচ্ছে, ভাই ভাই কথা বলছে, হয়তো একটু দূরত্ব মনোমালিন্য ভুল বুঝাবুঝি হয়েছে, বাপ চাচার কথার ভিতরে মাঝখানে ছেলেরা পর্যন্ত কথা বলে বেয়াদবি করে ফেলতেছে, এমনও আছে না নাই? কথা বলেন। বিভিন্ন জায়গায় দেখা যায় দুই চারটা ওই যে চুন, পান থেকে চুন খসলেই আপনার আমার টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে, যার কারণে সম্পর্কে ফাটল আসতেছে, দুশ্মনী পয়দা হচ্ছে, মামলার শিকার হচ্ছে, হামলার শিকার হচ্ছে, পরিবারগুলো ভেঙ্গে ভেঙ্গে তছনছ হয়ে যাচ্ছে ওই ধৈর্যের নিয়ামত না থাকার কারণে। অন্যদিকে আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়ে বলে, হে আমার বান্দারা, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমি রব ধৈর্য ধারণকারীর সাথে আছি, আমি আল্লাহ সহ্য যারা করে তাদের সাথে আছি, আমি আল্লাহ ক্ষমাকারীর সাথে আছি, আমি আল্লাহ বিনয়ীদের সাথে আছি, আমি আল্লাহ নম্র কথা যারা বলে তাদের সাথে আছি, আমি আল্লাহ ভদ্রদের সাথে আছি, আমি আল্লাহ মানিয়ে নিয়ে ক্ষমা যারা করে দেয় তাদের সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যটা শুধু আপনাকে জান্নাত দিবে তা নয়, দুনিয়াতেও আপনার পরিবার পরিবেশকে জান্নাতের পরিবেশ বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এই ধৈর্য কখন আসবে? যখন রূহ হবে শক্তিশালী। যখন রূহ হবে শক্তিশালী, ধৈর্য অটোমেটিক কি বলেন না? ধৈর্য অটোমেটিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। রব্বুল আলামিনের প্রিয় বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় উম্মত হয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইজ্জত নিয়ে ঈমানের সাথে হাসি মুখে কালিমা পড়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে বলে যায়, রাখার চেষ্টা করবেন। আমি মুক্তসর দু চারটি কথা বলে আপনাদের থেকে দোয়া নিয়ে ইনশাআল্লাহ বিদায় নিই। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে যে আশরাফুল মখলুকাত সৃষ্টির ভিতরে দান করেছেন, মানুষ হওয়ার সুযোগ দিয়েছেন। দিয়েছেন কে? আল্লাহ। একটু সবাই বলি কে? আল্লাহ। অন্যান্য পশু পাখি সৃষ্টিতে না ভেজে না পাঠিয়ে আপনাকে আমাকে মানুষের দলে অন্তর্ভুক্ত করেছে। প্রত্যেকটা জীব পশু পাখির একটা দেহ আছে। কি আছে? দেহ। এই দেহের ক্ষেত্রে যা যা দরকার আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টিতে তা তা দান করেছেন। সুবহানাল্লাহ। মনে হয় একটু জোরে হবে, পিছন পর্যন্ত সবাই একই আওয়াজে বলি সুবহানাল্লাহ। দেখার জন্য চোখের দরকার, পাখিকেও আল্লাহ চোখ দিয়েছেন, গরু ছাগলকেও চোখ দিয়েছেন, সাপকেও চোখ দিয়েছেন, কিন্তু চোখের ভিন্নতা আছে। চোখের ভিন্নতা আছে। যেই সৃষ্টির যেই রকমের যা দরকার আল্লাহ সেই সৃষ্টির ভিতরে তা তা নিয়ামত দান করেছেন। আপনি যদি ঠান্ডা মাথায় রব্বুল আলামিনের প্রত্যেকটা সৃষ্টিকে একটু গবেষণা করে দেখেন, যারা বলে রব খুঁজে পায় না, স্রষ্টা খুঁজে পায় না, তারা যদি রবের সৃষ্টি নিয়ে অন্তর থেকে গবেষণা করে, তাদের ঈমান, তাদের বুঝ, তাদের জ্ঞান বলতে স্বীকার করতে বাধ্য হবে একজন আছেন যিনি সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। অস্বীকার করার কোনো সুযোগ। চলুন আজকে একটু বোঝার চেষ্টা করব আমরা। যেই বডি, যেই আকৃতি, যেই ধরন আল্লাহ মানুষকে দিয়েছেন, এই রকম মানুষকে দেওয়া জিনিস আল্লাহ কোন সৃষ্টিকে দেয় নাই। অর্থাৎ যা আল্লাহ আপনাকে দিয়েছেন এটা আর কাউকে দেয় নাই, এটা শুধু আপনাকে দিয়েছেন।
সুবহানাল্লাহ বলি। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মানুষের দেহের ভিতরে প্রধানত দুইটা জিনিস আছে সব মানুষের ক্ষেত্রে, আপনি যে ধর্মেরই হন না কেন। একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে রূহ। কয়টা? এটা কি শুধু ইসলাম ধর্মের মানুষের কাছে আছে না সবার কাছে? দেহ আছে, রূহ আছে। আর প্রত্যেকটা জিনিসের একটা খাবার আছে, প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আলাদা খাবার আছে, আলাদা আলাদা এনার্জি পাওয়ার জিনিস আছে। সেজন্য চোখের সমস্যা নিয়ে ডাক্তারের শরণাপন্ন যখন আমরা হই, ডাক্তার আমাদেরকে সবজি খাওয়ার জন্য পরামর্শ দেয়। কথা বলেন। মাছ খাইতে বলে, নিম্নমাতে মাছ খাইতে বলে, মাছ খাইতে বলে। অন্য ক্ষেত্রে গিয়ে ডাক্তার পরামর্শ দেয় এই রোগের জন্য সাগরের মাছ খান। অন্য একটা রোগের বেলায় গিয়ে ডাক্তার মশাই আমাদেরকে বলেন আমিষ একটু বেশি খান, শাক একটু বেশি খান, সবজি একটু বেশি খান। একটু আওয়াজ দেন। আপনার দেহে যেই যেই প্রবলেম আছে ওই প্রবলেমের সমাধানের জন্য, ওই অপূর্ণতা ঘাটতিকে পূরণ করার জন্য রব্বুল আলামিন এই দেহকে সঠিকে রাখার জন্য এই পৃথিবীর বুকে আল্লাহ পাক সেই নিয়ামতওয়ালা খাবার দান করে দিয়েছেন। গরু ঘাস খায়, দুধ বের হয়। গাভী যখন ঘাস খায় কি বের হয়? এবার বলেন দুধের মধ্যে আমাদের জন্য উপকার আছে না নাই? আর একটু আওয়াজে বলেন আছে না নাই? গরুর দুধের মধ্যে উপকার, আবার গরুর গোশত দিয়ে উপকার, আবার সেই সমস্ত খাবারগুলো আমাদের দেহের জন্য উপকার, দেহের জন্য উপকার। এখানে অনেকেই আছেন দুধ খাইতে চায় না। আসলে আর ফ্যাট মিতি বালা জিনিস অজন হই না। আবিডিং জাবিডিং কাবিডিং হাইতু দ আর দিন ভর হাইতে পারিব, বার্গার হাইতু দ আর এক নম্বর চলিব। এখানে দুধ থা নুকুলে কথা বলেন ঠিক কিনা? আমি দীর্ঘায়িত যাব না, শুধু মুক্তসর ভাবে বলার চেষ্টা করবো যেন আমরা নিয়ে যেতে পারি। তাহলে মানুষের দুইটা জিনিস, একটার নাম দেহ, একটার নাম রূহ। দেহের জন্য কিছু খাবার আছে, আর দেহের খাবারটা কোত্থেকে পাই একটু খেয়াল করে দেখেন। যে ভাত আমরা খাই সেটা আসে জমিন থেকে দান হয়ে। আমাদের রক্তের যে সমস্যা সেটার জন্য যা যা শাকসবজির দরকার তাও আসে জমিন থেকে। আমাদের দেহের যে পানির যে বিষয়টা সেটাও জমিনের সাথে সম্পর্ক আছে। আমাদের চোখের সমস্যা সমাধান জমিনের মধ্যে আছে। আমাদের শক্তির সমস্যা সমাধান জমিনের মধ্যে আসে। আপনি যদি খেয়াল করে দেখেন কাঠবাদাম, কাজু বাদামের বিভিন্ন উপকার, বলেন না বিভিন্ন উপকার। অর্থাৎ এই দেহকে সুস্থ রাখার জন্য, শক্তিধর রাখার জন্য যা যা দরকার মানুষের, আল্লাহ তাআলা সবকিছুইকে বেশিরভাগকে জমিনের সাথে সম্পৃক্ত রেখেছেন। ওই জমিনের খাবার দিয়ে ওই মানুষের দেহটা শক্তিশালী হয়। আর ঠিক তেমনি ভাবে ওই দেহের পাশে আরেকটা যে গুরুত্বপূর্ণ জিনিস যেটার নাম রূহ, যেটার নাম আত্মা, ওই রূহের একটা খাবার আছে। দেহের খাবার আসে জমিন থেকে, রূহের খাবার হয় আসমান থেকে। কয়টা জিনিস? একটার নাম দেহ আর একটার নাম রূহ। দেহেরও খাবার দরকার আছে, রূহেরও খাবার দরকার আছে। এবার যদি আমি আমাকে, আপনি আপনাকে, নিজে নিজেকে যদি প্রশ্ন করে দেখি, এই জীবনকাল আপনি আমি এই দুইটা জিনিসের ভিতরে কোনটার খাবার বেশি দিছি?
আমি বলবো না, আপনারা বলেন। এক প্লেটের জায়গায় এই নিয়ে আর না মাথার দা সব সুপ করে বইতে কিনা, এক প্লেটের জায়গায় সিঙ্গারা দুয়ার জায়গা এবার প্রতিযোগিতা লাগে, হন হওয়া হাইতারে চল হাই খেলা হবে, আছে না নাই? এই পর্যন্ত আপনি আমি দেহের যেই পরিমাণ যত্ন নিয়েছি খাবারের বেলায়, আত্মাকে খাবার দেবার সেই সময়, সেই সুযোগ, সেই বুঝ আপনার আমার হয় নাই। সেজন্য ডান বাম খেয়াল করে দেখবেন, মানবের আকৃতি শ্রেষ্ঠ সৃষ্টির আকৃতি নিয়ে থাকার পরও কেউ কেউ আমাদের চরিত্র কর্ম দেখে আমাদেরকে জানোয়ারের সাথে তুলনা করে, জানোয়ারের সাথে তুলনা করে এমন কর্ম আমাদের দ্বারা প্রকাশিত হয় যেটা দেখে হিংস্র প্রাণীও লজ্জিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? আমাদের রূহ দুর্বল, দেহ শক্তিশালী। দেহ যখন শক্তিশালী হয় তখন প্রতিশোধের জন্য হাত উঠে, আর রূহ যখন শক্তিশালী হয় তখন সমাধানের জন্য অন্তর থেকে ক্ষমা করে দেওয়া আসে। দেহ যখন শক্তিশালী হয় অন্যের পকেট থেকে অন্যের হকের জিনিস কেড়ে নিয়ে নিজের আয়ত্তে নিয়ে আসে। আর যখন রূহ আপনার শক্তিশালী হয়ে যাবে তখন নিজের পকেট থেকে অন্যের দুঃখ দুর্দশা দূর করার জন্য আপনার দান সদকায় কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেহ যখন শক্তিশালী হয়ে যায় এই মুখের আর কোনো কন্ট্রোল থাকে না, বড় ছোট আর বীজ বীজ বিবেচনা থাকে না, যার যারে যেটা মন চাই সেটাই মুখ দিয়ে বলে, অন্তরকে ব্যথিত করে। আর রূহ যখন শক্তিশালী হয়ে যায় ব্যথিত হৃদয় ওয়ালার চোখের পানি মুছিয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়, অন্তরের মধ্যে জায়গা দেয়, বুকের সাথে জড়িয়ে ধরে মানবতার দৃষ্টান্তর প্রমাণ করে। সুবহানাল্লাহ। যখন শক্তিশালী হয়ে যায় রূহের চাইতে, তখন তার ভিতরে অহংকার কাজ করে, হিংসা কাজ করে, আমিত্ব কাজ করে, লোভ কাজ করে। আর রূহ যখন শক্তিশালী হয়ে যায় তার ভিতরে তাহাজ্জুদের নামাজের প্রেম কাজ করে। সুবহানাল্লাহ। ফরজ রোজার পাশাপাশি নফল রোজা কিভাবে রাখা যায় ব্যস্ত সময়ের ভিতরে, সেটার চাহিদা অন্তরের মধ্যে কাজ করা শুরু করে। রূহ যখন শক্তিশালী হয়ে যায় তখন রাগ কন্ট্রোল করার ব্যবস্থা হয়ে যায়। রূহ যখন শক্তিশালী হয়ে যায় হাজার কষ্টের ভিতরেও থেকেও অন্তর ব্যথিত থাকার পরও মানুষকে মুখ থেকে হাসি দিয়ে কথা বলে, মানুষের অন্তরকে খুশি করে। এবার যদি আপনি আপনার আমার জীবনের সাথে আল্লাহ ওয়ালাদের জীবনকে যদি একটু মিলাই দেখেন, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেহকে শক্তিশালী করে রূহকে দুর্বল করেছি, শয়তানের রাজত্ব আমরা গ্রহণ করেছি। আর আল্লাহ ওয়ালারা দেহকে দুর্বল করে রূহকে আলোকিত করেছেন, শক্তিশালী করেছেন, শয়তানকে পরাজিত করে আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ। দেহ যাদের শক্তিশালী হয় তারা মরলে মানুষ খুশি হয়। মজ্জি ভালোই, মজ্জি ভালোই না মাঠে আরো জোর হন। আচ্ছা হস্ত বুঝি নাই না না আমারে মা 2টা বাজে কি হ্যাঁ আসুন না কি তারা আছে না আছে না তাইলে ফরিদ ফালা দিন আলহামদুলিল্লাহ। আইনটা ওয়াইজ করতে নয় তো আই আমরা কেন সাইতা মাই দিও ভাই, মোহাব্বত করি তো মাইলে ফিরের আওয়াজই হাল্লা রা দিয়ে দাও ভাই। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর সালাম, আরো ভালো লাগে নবীর সালাম, নবীর দরুদ সালাম, নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। বিজয়ী কারা, সফল কারা, সার্থক কারা? এক কথায় বুঝবেন, যাদের রূহ শক্তিশালী, দুনিয়াতেও বিজয়ী, আখিরাতেও বিজয়ী। যাদের দেহ শক্তিশালী, তারা দুনিয়াতে না থাকলে দুনিয়াবাসী খুশি হয়। আর যাদের রূহ শক্তিশালী, তারা দুনিয়ার থেকে যাওয়ার পরও সে সম্মান পায় আল্লাহর পক্ষ থেকে, যেটা দুনিয়াতে মাটির উপরে থেকে অনেকে পায় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি। দেহের খাবার কিনতে রূহের খাবার ফ্রি, আর হাসে যাচ্ছে গেলা মিডে নাই ফ্রি, জিনিসের দাম নাই। মাতন আবাজি কোন ডাক্তার যদি ফ্রি চিকিৎসা দেয় আর গো হবে ঈদে ভিতরে জামিলে আছে রুগী নবার বাংলা রে তাল্লা দে উনি সেবা করে এই কথা কেউ বলবে না। ফ্রি যদি টিউশনি করায় যে আমি ছাত্রদেরকে পড়াবো, আল্লাহ আমাকে যা জ্ঞান দিয়েছেন আমি পড়াবো, আর যেখানে পড়ার জন্য 3 মাস 4 মাস ধরে লাইন ধরা লাগে, হাজার হাজার দিয়ে প্রতিযোগিতা দিয়ে ভর্তি হওয়া যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ আমাদের ভিতর শুকরিয়া বোধ বহুত কম। আমরা ভালো জিনিসের মূল্যায়ন করতে জানি না, খারাপ জিনিস নিয়ে আপনি আমি মূল্যায়ন করতে ছাড়ি না। আপনি একটু খেয়াল করে দেখবেন, কারো প্রশংসা তত তাড়াতাড়ি প্রচার হয় না, কারো দুর্নাম যত তাড়াতাড়ি মানুষ বিশ্বাস করে এবং প্রচার করে। কথা বলেন ঠিক কিনা? মানুষের ভালো জিনিস প্রচার করতে আপনার আমার বুক কাঁপে, আর মানুষের খারাপ জিনিস প্রচার করতে আপনি আমি আড্ডান জমে না, যতক্ষণ পর্যন্ত বদনাম হয় না, গীবত হয় না। কথা বলেন ঠিক কিনা? রূহ যখন শক্তিশালী হয়ে যাবে, আপনি এলাকার জন্য নিয়ামত হয়ে যাবেন, পরিবারের জন্য আপনি নিয়ামত হয়ে যাবেন, বাবা হিসাবে নিয়ামত হয়ে যাবেন, মা হিসাবে নিয়ামত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার প্রতিবেশীর জন্য আপনি নিয়ামত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনার রূহ যখন আলোকিত হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে, আপনার আর ওই অশান্তির জীবনের যাতে আপনার কষ্ট করতে না হয়। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, শান্তিদাতা রব আপনার জীবনের মধ্যে 24 ঘন্টায় শান্তির ব্যবস্থা এমন ভাবে করে দিবেন, সবাই আপনার চতুর্দিকে আগুন জ্বালাইলো, আপনার দিলের মধ্যে শান্তি আসতেই থাকবে। সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ পড়ি, রূহের খাবার হয়। আমরা যখন জিকির করি, রূহের খাবার হয়। আমরা যখন ভালো কাজ করার নিয়ত করি, রূহের খাবার হয়। আমরা যখন মা বাবার সেবা করি, রূহের খাবার হয়। আমরা যখন বড়কে সম্মান, ছোটকে স্নেহ করে নবীর হাদিসকে আমল করি, রূহের খাবার হয়। সুবহানাল্লাহ। আর বান্দা যতই রূহকে খাবার দিতে থাকবে, ততই তার ভিতর থেকে শয়তানের রাজত্ব হেরে যেতে থাকবে, আল্লাহর রহমত আসতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, একটু মনোযোগ, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে দিবেন জান্নাত। আর আল্লাহ কাদেরকে ভালোবাসেন একটু খেয়াল করেন। আল্লাহ তওবাকারীকে ভালোবাসে, যে গুনাহ করার পরে নিজের ভুল বুঝতে পেরে রবের সমীপে নিজের মনকে, মাথাকে সুফর্দ করে দিবে, 2 চোখের পানি ছেড়ে লজ্জার সাথে রবের কাছে ক্ষমা চাইবে, আল্লাহ সেই তওবাকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানশীল ব্যক্তিকে ভালোবাসে। আল্লাহ তাআলা তাকওয়া অর্জন, রবকে যারা ভয় পেয়ে চলার চেষ্টা করে তাদেরকে ভালোবাসে। আল্লাহ কাদেরকে ভালোবাসে? যারা আল্লাহর উপর ভরসা করে চলার চেষ্টা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ ধৈর্যশীলকে ভালোবাসে, আল্লাহ ক্ষমাকারীকে ভালোবাসে, আল্লাহ তাআলা বিনয়ীকে ভালোবাসে, আল্লাহ তাআলা ভদ্রতাকে ভালোবাসে, আল্লাহ তাআলা নম্রতাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ যা যা ভালোবাসে বান্দার ভিতরে, এইগুলাকে যদি একটু গবেষণা করে নিজের ভিতর আনা যায়, দেখবেন প্রত্যেকটা আব্দুল্লাহ আল্লাহর রহমতে ওলি আল্লাহ হয়ে যাবে। অন্তত নিজের শান্তির জন্য, অন্তত আমরা নিজেরা ভালো থাকার জন্য নিজেদের ভিতরে কিছু গোপন প্র্যাকটিস রাখার দরকার আছে। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন, আমার সাথেও হয়তো আপনারা একমত হবেন।
আজকে থেকে 10-20 বছর আগের মানুষের ভিতরও যে পরিমাণ ধৈর্য সহ্য ছিল, আগে একটা মানুষ মাসের পর মাস অপেক্ষা করত প্রিয়জনের একটা চিঠি আসার। অধৈর্য হতো না, ধৈর্য ধরে অপেক্ষা করত 3 মাস, 4 মাস, 5 মাস। আমার মুরব্বীরা হয়তো আমার সাথে একমত হবেন, আগে বিদেশ থেকে টেপ রেকর্ডার পাঠানো হতো, ক্যাসেট। ওই ক্যাসেটটা পাঠালে প্লে করে সবাই মিলে শুনতো। আবার একটা সময় ক্যাসেটটা রেকর্ড করে সবার বক্তব্য নিয়ে সেটা পাঠিয়ে দিত। 3-4 মাসের একটা বিষয় ছিল, দূরত্ব ছিল। একটা সময় মানুষ 3-4 মাস যে চিঠির অপেক্ষা করে ধৈর্য ধরে থাকতো, আজকে বিজ্ঞানের উন্নত প্রযুক্তির কারণে মাধ্যমে যখন সে মানুষটা ভিডিও কলে দেখার সুযোগ হয়েছে, একবার ভিডিও কল কিংবা মেসেজ দেওয়ার পরে রিপ্লাই না পেলে, রিসিভ না করলে আপনি আমি দ্বিতীয়বার কল দেওয়ার পরে প্রথম কথায় বলে হন্ডা জিলি দিয়ে তখন। আগে 3 মাস ধৈর্য ধরার একটা ক্যাপাসিটি ছিল। এখন এদিকে বিজ্ঞান আমাদের জীবন সহজ করেছে, কিন্তু আমাদের ধৈর্যের লেভেল বলেন কমে গেছে। আগে একটা মানুষ হেঁটে যেতে লাগতো 2 ঘন্টা, ধৈর্য ধরে মানুষ যেত। সে রাস্তা যখন এখন যানবাহনের মাধ্যমে 10 মিনিটের হয়েছে, এই 10 মিনিটের ভিতরে যদি 2 মিনিট জাম লাগে, আরেকটা আওয়াজ দিয়ে বলেন, দিন দিন ধৈর্যের লেভেল, যার কারণে স্বামী স্ত্রীর ভিতরে 2 কথা হলে মেজাজ গরম, সম্পর্কের মধ্যে ফাটল পর্যন্ত চলে আসতেছে এই ধৈর্য না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? বাপ চাচার ভিতরে কথা হচ্ছে, ভাই ভাই এ কথা বলছে, হয়তো একটু দূরত্ব মনোমালিন্য ভুল বুঝাবুঝি হয়েছে, বাপ চাচার কথার ভিতরে মাঝখানে ছেলেরা পর্যন্ত কথা বলে বেয়াদবি করে ফেলতেছে, এমনও আছে না নাই? কথা বলেন। বিভিন্ন জায়গায় দেখা যায় 2-4টা ওই যে চুন, পান থেকে চুন খসলেই আপনার আমার টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে, যার কারণে সম্পর্কে ফাটল আসতেছে, দুশ্মনী পয়দা হচ্ছে, মামলার শিকার হচ্ছে, হামলার শিকার হচ্ছে, পরিবারগুলো ভেঙ্গে ভেঙ্গে তছনছ হয়ে যাচ্ছে ওই ধৈর্যের নিয়ামত না থাকার কারণে। অন্যদিকে আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়ে বলে, হে আমার বান্দারা, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমি রব ধৈর্য ধারণকারীর সাথে আছি, আমি আল্লাহ সহ্য যারা করে তাদের সাথে আছি, আমি আল্লাহ ক্ষমাকারীর সাথে আছি, আমি আল্লাহ বিনয়ীদের সাথে আছি, আমি আল্লাহ নম্র কথা যারা বলে তাদের সাথে আছি, আমি আল্লাহ ভদ্রদের সাথে আছি, আমি আল্লাহ মানিয়ে নিয়ে ক্ষমা যারা করে দেয় তাদের সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যটা শুধু আপনাকে জান্নাত দিবে তা নয়, দুনিয়াতেও আপনার পরিবার পরিবেশকে জান্নাতের পরিবেশ বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এই ধৈর্য কখন আসবে? যখন রূহ হবে শক্তিশালী। যখন রূহ হবে শক্তিশালী, ধৈর্য অটোমেটিক কি বলেন না? ধৈর্য অটোমেটিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। রব্বুল আলামিনের প্রিয় বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় উম্মত হয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইজ্জত নিয়ে ঈমানের সাথে হাসি মুখে কালিমা পড়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আবদার করে বলে যায়, রাখার চেষ্টা করবেন। আমি মুক্তসর 2-4টি কথা বলে আপনাদের থেকে দোয়া নিয়ে ইনশাআল্লাহ বিদায় নিই। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে যে আশরাফুল মখলুকাত সৃষ্টির ভিতরে দান করেছেন, মানুষ হওয়ার সুযোগ দিয়েছেন। দিয়েছেন কে? আল্লাহ। একটু সবাই বলি কে? আল্লাহ। অন্যান্য পশু পাখি সৃষ্টিতে না ভেজে না পাঠিয়ে আপনাকে আমাকে মানুষের দলে অন্তর্ভুক্ত করেছে। প্রত্যেকটা জীব পশু পাখির একটা দেহ আছে। কি আছে? এই দেহের
ক্ষেত্রে যা যা দরকার আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টিতে তা তা দান করেছেন। সুবহানাল্লাহ মনে হয় একটু জোরে হবে, পিছন পর্যন্ত সবাই একই আওয়াজে বলি সুবহানাল্লাহ। দেখার জন্য চোখের দরকার, পাখিকেও আল্লাহ চোখ দিয়েছেন, গরু ছাগলকেও চোখ দিয়েছেন, সাপকেও চোখ দিয়েছেন, কিন্তু চোখের ভিন্নতা আছে, চোখের ভিন্নতা আছে। যেই সৃষ্টির যেই রকমের যা দরকার আল্লাহ সেই সৃষ্টির ভিতরে তা তা নিয়ামত দান করেছেন। আপনি যদি ঠান্ডা মাথায় রব্বুল আলামিনের প্রত্যেকটা সৃষ্টিকে একটু গবেষণা করে দেখেন, যারা বলে রব খুঁজে পায় না, স্রষ্টা খুঁজে পায় না, তারা যদি রবের সৃষ্টি নিয়ে অন্তর থেকে গবেষণা করে, তাদের ঈমান, তাদের বুঝ, তাদের জ্ঞান বলতে স্বীকার করতে বাধ্য হবে একজন আছেন যিনি সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। অস্বীকার করার কোনো সুযোগ। চলুন আজকে একটু বোঝার চেষ্টা করব আমরা। যেই বডি, যেই আকৃতি, যেই ধরন আল্লাহ মানুষকে দিয়েছেন, এই রকম মানুষকে দেওয়া জিনিস আল্লাহ কোন সৃষ্টিকে দেয় নাই। অর্থাৎ যা আল্লাহ আপনাকে দিয়েছেন এটা আর কাউকে দেয় নাই, এটা শুধু আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মানুষের দেহের ভিতরে প্রধানত দুইটা জিনিস আছে সব মানুষের ক্ষেত্রে, আপনি যে ধর্মেরই হন না কেন। একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে রূহ। কয়টা? এটা কি শুধু ইসলাম ধর্মের মানুষের কাছে আছে না সবার কাছে? দেহ আছে, রূহ আছে। আর প্রত্যেকটা জিনিসের একটা খাবার আছে, প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আলাদা খাবার আছে, আলাদা আলাদা এনার্জি পাওয়ার জিনিস আছে। সেজন্য চোখের সমস্যা নিয়ে ডাক্তারের শরণাপন্ন যখন আমরা হই, ডাক্তার আমাদেরকে সবজি খাওয়ার জন্য পরামর্শ দেয়। কথা বলেন। মাছ খাইতে বলে, নিম্নমাতে মাছ খাইতে বলে, মাছ খাইতে বলে। অন্য ক্ষেত্রে গিয়ে ডাক্তার পরামর্শ দেয় এই রোগের জন্য সাগরের মাছ খান। অন্য একটা রোগের বেলায় গিয়ে ডাক্তার মশাই আমাদেরকে বলেন আমিষ একটু বেশি খান, শাক একটু বেশি খান, সবজি একটু বেশি খান। একটু আওয়াজ দেন। আপনার দেহে যেই যেই প্রবলেম আছে, ওই প্রবলেমের সমাধানের জন্য, ওই অপূর্ণতা ঘাটতিকে পূরণ করার জন্য রব্বুল আলামিন এই দেহকে সঠিকে রাখার জন্য এই পৃথিবীর বুকে আল্লাহ পাক সেই সেই নিয়ামতওয়ালা খাবার দান করে দিয়েছেন। গরু ঘাস খায়, দুধ বের হয়। গাভী যখন ঘাস খায় কি বের হয়? এবার বলেন দুধের মধ্যে আমাদের জন্য উপকার আছে না নাই? আর একটু আওয়াজে বলেন আছে না নাই? গরুর দুধের মধ্যে উপকার, আবার গরুর গোশত দিয়ে উপকার, আবার সেই সমস্ত খাবারগুলো আমাদের দেহের জন্য উপকার, দেহের জন্য উপকার। এখানে অনেকেই আছেন দুধ খাইতে চায় না। আসলে আর ফ্যাট মিতি বালা জিনিস অজমই নয়। আবিডিং জাবিডিং কাবিডিং হাইতু দ আর দিন ভর হাইতে পারিব, বার্গার হাইতু দ আর এক নম্বর চলিব। কেন দুধ থা নুকুলে কথা বলেন ঠিক কিনা? আমি দীর্ঘায়িত যাব না, শুধু মুক্তসর ভাবে বলার চেষ্টা করব যেন আমরা নিয়ে যেতে পারি।
তাহলে মানুষের দুইটা জিনিস, একটার নাম দেহ, একটার নাম রূহ। দেহের জন্য কিছু খাবার আছে, আর দেহের খাবারটা কোত্থেকে পাই একটু খেয়াল করে দেখেন। যে ভাত আমরা খাই সেটা আসে জমিন থেকে দান হয়ে। আমাদের রক্তের যে সমস্যা সেটার জন্য যা যা শাকসবজির দরকার তাও আসে জমিন থেকে। আমাদের দেহের যে পানির যে বিষয়টা সেটাও জমিনের সাথে সম্পর্ক আছে। আমাদের চোখের সমস্যা সমাধান জমিনের মধ্যে আছে। আমাদের শক্তির সমস্যা সমাধান জমিনের মধ্যে আসে। আপনি যদি খেয়াল করে দেখেন, কাঠবাদাম, কাজু বাদামের বিভিন্ন উপকার, বলেন না, বিভিন্ন উপকার। অর্থাৎ এই দেহকে সুস্থ রাখার জন্য, শক্তিধর রাখার জন্য যা যা দরকার মানুষের, আল্লাহ তাআলা সবকিছুইকে বেশিরভাগকে জমিনের সাথে সম্পৃক্ত রেখেছেন। ওই জমিনের খাবার দিয়ে ওই মানুষের দেহটা শক্তিশালী হয়। আর ঠিক তেমনি ভাবে ওই দেহের পাশে আরেকটা যে গুরুত্বপূর্ণ জিনিস, যেটার নাম রূহ, যেটার নাম আত্মা, ওই রূহের একটা খাবার আছে। দেহের খাবার আসে জমিন থেকে, রূহের খাবার হয় আসমান থেকে। কয়টা জিনিস? একটার নাম দেহ আর একটার নাম রূহ। দেহেরও খাবার দরকার আছে, রূহেরও খাবার দরকার আছে। এবার যদি আমি আমাকে, আপনি আপনাকে, নিজে নিজেকে যদি প্রশ্ন করে দেখি, এই জীবনকাল আপনি আমি এই দুইটা জিনিসের ভিতরে কোনটার খাবার বেশি দিছি? আমি বলবো না, আপনারা বলেন। এক প্লেটের জায়গায় এই নিয়ে আর না মাথার দশ অসব করে বইতে কেন, এক প্লেটের জায়গায় সিঙ্গারা দুও জায়গাত এবার প্রতিযোগিতা লাগে, হন হাইতারে চল হাই খেলা হবে, আছে না নাই? এই পর্যন্ত আপনি আমি দেহের যেই পরিমাণ যত্ন নিয়েছি খাবারের বেলায়, আত্মাকে খাবার দেবার সেই সময়, সেই সুযোগ, সেই বুঝ আপনার আমার হয় নাই। সেজন্য ডান বাম খেয়াল করে দেখবেন, মানবের আকৃতি, শ্রেষ্ঠ সৃষ্টির আকৃতি নিয়ে থাকার পরও কেউ কেউ আমাদের চরিত্র কর্ম দেখে আমাদেরকে জানোয়ারের সাথে তুলনা করে, জানোয়ারের সাথে তুলনা করে এমন কর্ম আমাদের দ্বারা প্রকাশিত হয় যেটা দেখে হিংস্র প্রাণীও লজ্জিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? আমাদের রূহ দুর্বল, দেহ শক্তিশালী। দেহ যখন শক্তিশালী হয় তখন প্রতিশোধের জন্য হাত উঠে, আর রূহ যখন শক্তিশালী হয় তখন সমাধানের জন্য অন্তর থেকে ক্ষমা করে দেওয়া আসে। দেহ যখন শক্তিশালী হয় অন্যের পকেট থেকে অন্যের হকের জিনিস কেড়ে নিয়ে নিজের আয়ত্তে নিয়ে আসে। আর যখন রূহ আপনার শক্তিশালী হয়ে যাবে তখন নিজের পকেট থেকে অন্যের দুঃখ দুর্দশা দূর করার জন্য আপনার দান সদকায় কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেহ যখন শক্তিশালী হয়ে যায় এই মুখের আর কোনো কন্ট্রোল থাকে না, বড় ছোট আর বীজ বীজ বিবেচনা থাকে না, যার যারে যেটা মন চাই সেটাই মুখ দিয়ে বলে, অন্তরকে ব্যথিত করে। আর রূহ যখন শক্তিশালী হয়ে যায় ব্যথিত হৃদয় ওয়ালার চোখের পানি মুছিয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়, অন্তরের মধ্যে জায়গা দেয়, বুকের সাথে জড়িয়ে ধরে মানবতার দৃষ্টান্তর প্রমাণ করে। সুবহানাল্লাহ। যখন শক্তিশালী হয়ে যায় রূহের চাইতে, তখন তার ভিতরে অহংকার কাজ করে, হিংসা কাজ করে, আমিত্ব কাজ করে, লোভ কাজ করে। আর রূহ যখন শক্তিশালী হয়ে যায় তার ভিতরে তাহাজ্জুদের নামাজের প্রেম কাজ করে। সুবহানাল্লাহ। ফরজ রোজার পাশাপাশি নফল রোজা কিভাবে রাখা যায় ব্যস্ত সময়ের ভিতরে, সেটার চাহিদা অন্তরের মধ্যে কাজ করা শুরু করে। রূহ যখন শক্তিশালী হয়ে যায় তখন রাগ কন্ট্রোল করার ব্যবস্থা হয়ে যায়। রূহ যখন শক্তিশালী হয়ে যায় হাজার কষ্টের ভিতরেও থেকেও অন্তর ব্যথিত থাকার পরও মানুষকে মুখ থেকে হাসি দিয়ে কথা বলে, মানুষের অন্তরকে খুশি করে। এবার যদি আপনি আপনার আমার জীবনের সাথে আল্লাহ ওয়ালাদের জীবনকে যদি একটু মিলাই দেখেন, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেহকে শক্তিশালী করে রূহকে দুর্বল করেছি, শয়তানের রাজত্ব আমরা গ্রহণ করেছি। আর আল্লাহ ওয়ালারা দেহকে দুর্বল করে রূহকে আলোকিত করেছেন, শক্তিশালী করেছেন, শয়তানকে পরাজিত করে আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ।
দেহ যাদের শক্তিশালী হয় তারা মরলে মানুষ খুশি হয়। বুঝছি ভালোই, বুঝছি ভালোই না মাঠে আরো জোর হন। আচ্ছা হস্ত বুঝি নাই না না আমার মা 2টা বাজে কি হ্যাঁ আসুন না ওনারা ইতারা আছে না আছে না তাইলে ফরিদ ফালা দিন আলহামদুলিল্লাহ আইনটা ওয়াইজ করতে নয় তো আই ওনারা কেন সাইটা মাই দিও ভাই মোহাব্বত করি তো মাইলে বীরের আওয়াজই হাল্লা রায় দিয়ে দাও ভাই। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর সালাম, আরো ভালো লাগে নবীর সালাম, নবীর দরুদ সালাম, নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। বিজয়ী কারা, সফল কারা, সার্থক কারা? এক কথায় বুঝবেন যাদের রূহ শক্তিশালী দুনিয়াতেও বিজয়ী আখিরাতেও বিজয়ী। যাদের দেহ শক্তিশালী তারা দুনিয়াতে না থাকলে দুনিয়াবাসী খুশি হয়, আর যাদের রূহ শক্তিশালী তারা দুনিয়ার থেকে যাওয়ার পরও সে সম্মান পায় আল্লাহর পক্ষ থেকে, যেটা দুনিয়াতে মাটির উপরে থেকে অনেকে পায় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি। দেহের খাবার কিনতে রূহের খাবার ফ্রি, আর হাসে যাচ্ছে গেলা মিডে নাই ফ্রি জিনিসের দাম নাই। মাতন আওয়াজে কোন ডাক্তার যদি ফ্রি চিকিৎসা দেয় আর হবে ঈদে ভিতরে জামিলে আছে রুগী নবার বাংলা রে তাল্লা দে উনি সেবা করে এই কথা কেউ বলবে না। ফ্রি যদি টিউশনি করায় যে আমি ছাত্রদেরকে পড়াবো, আল্লাহ আমাকে যা জ্ঞান দিয়েছেন আমি পড়াবো, আর যেখানে পড়ার জন্য 3 মাস 4 মাস ধরে লাইন ধরা লাগে, হাজার হাজার দিয়ে প্রতিযোগিতা দিয়ে ভর্তি হওয়া যায়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ আমাদের ভিতর শুকরিয়া বোধ বহুত কম। আমরা ভালো জিনিসের মূল্যায়ন করতে জানি না, খারাপ জিনিস নিয়ে আপনি আমি মূল্যায়ন করতে ছাড়ি না। আপনি একটু খেয়াল করে দেখবেন, কারো প্রশংসা তত তাড়াতাড়ি প্রচার হয় না, কারো দুর্নাম যত তাড়াতাড়ি মানুষ বিশ্বাস করে এবং প্রচার করে। কথা বলেন ঠিক কিনা? মানুষের ভালো জিনিস প্রচার করতে আপনার আমার বুক কাঁপে, আর মানুষের খারাপ জিনিস প্রচার করতে আপনি আমি আড্ডান জমে না যতক্ষণ পর্যন্ত বদনাম হয় না, গীবত হয় না। কথা বলেন ঠিক কিনা? রূহ যখন শক্তিশালী হয়ে যাবে, আপনি এলাকার জন্য নিয়ামত হয়ে যাবেন, পরিবারের জন্য আপনি নিয়ামত হয়ে যাবেন, বাবা হিসাবে নিয়ামত হয়ে যাবেন, মা হিসাবে নিয়ামত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার প্রতিবেশীর জন্য আপনি নিয়ামত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনার রূহ যখন আলোকিত হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে, আপনার আর ওই অশান্তির জীবনের যাতে আপনার কষ্ট করতে না হয়। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, শান্তিদাতা রব আপনার জীবনের মধ্যে 24 ঘন্টায় শান্তির ব্যবস্থা এমন ভাবে করে দিবেন, সবাই আপনার চতুর্দিকে আগুন জ্বালাইলো আপনার দিলের মধ্যে শান্তি আসতেই থাকবে। সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ পড়ি রূহের খাবার হয়, আমরা যখন জিকির করি রূহের খাবার হয়, আমরা যখন ভালো কাজ করার নিয়ত করি রূহের খাবার হয়, আমরা যখন মা বাবার সেবা করি রূহের খাবার হয়, আমরা যখন বড়কে সম্মান ছোটকে স্নেহ করে নবীর হাদিসকে আমল করি
রূহের খাবার হয়। সুবহানাল্লাহ। আর বান্দা যতই রূহকে খাবার দিতে থাকবে ততই তার ভিতর থেকে শয়তানের রাজত্ব হেরে যেতে থাকবে, আল্লাহর রহমত আসতে থাকবে। বলেন সুবহান। আল্লাহ তাআলা, একটু মনোযোগ, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে দিবেন জান্নাত। আর আল্লাহ কাদেরকে ভালোবাসেন একটু খেয়াল করেন। আল্লাহ তওবাকারীকে ভালোবাসে, যে গুনাহ করার পরে নিজের ভুল বুঝতে পেরে রবের সমীপে নিজের মনকে মাথাকে সুফর্দ করে দিবে, দুই চোখের পানি ছেড়ে লজ্জার সাথে রবের কাছে ক্ষমা চাইবে, আল্লাহ সেই তওবাকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানশীল ব্যক্তিকে ভালোবাসে। আল্লাহ তাআলা তাকওয়া অর্জন, রবকে যারা ভয় পেয়ে চলার চেষ্টা করে তাদেরকে ভালোবাসে। আল্লাহ কাদেরকে ভালোবাসে? যারা আল্লাহর উপর ভরসা করে চলার চেষ্টা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ ধৈর্যশীলকে ভালোবাসে, আল্লাহ ক্ষমাকারীকে ভালোবাসে, আল্লাহ তাআলা বিনয়ীকে ভালোবাসে, আল্লাহ তাআলা ভদ্রতাকে ভালোবাসে, আল্লাহ তাআলা নম্রতাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ যা যা ভালোবাসে বান্দার ভিতরে, এইগুলাকে যদি একটু গবেষণা করে নিজের ভিতর আনা যায়, দেখবেন প্রত্যেকটা আব্দুল্লাহ আল্লাহর রহমতে ওলি আল্লাহ হয়ে যাবে। অন্তত নিজের শান্তির জন্য, অন্তত আমরা নিজেরা ভালো থাকার জন্য নিজেদের ভিতরে কিছু গোপন প্র্যাকটিস রাখার দরকার আছে। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন, আমার সাথেও হয়তো আপনারা একমত হবেন। আজকে থেকে 10-20 বছর আগের মানুষের ভিতরও যে পরিমাণ ধৈর্য সহ্য ছিল, আগে একটা মানুষ মাসের পর মাস অপেক্ষা করত প্রিয়জনের একটা চিঠি আসার। অধৈর্য হতো না, ধৈর্য ধরে অপেক্ষা করত 3 মাস, 4 মাস, 5 মাস। আমার মুরব্বীরা হয়তো আমার সাথে একমত হবেন, আগে বিদেশ থেকে টেপ রেকর্ডার পাঠানো হতো, ক্যাসেট। ওই ক্যাসেটটা পাঠালে প্লে করে সবাই মিলে শুনতো। আবার একটা সময় ক্যাসেটটা রেকর্ড করে সবার বক্তব্য নিয়ে সেটা পাঠিয়ে দিত। 3-4 মাসের একটা বিষয় ছিল, দূরত্ব ছিল। একটা সময় মানুষ 3-4 মাস যে চিঠির অপেক্ষা করে ধৈর্য ধরে থাকতো, আজকে বিজ্ঞানের উন্নত প্রযুক্তির কারণে মাধ্যমে যখন সে মানুষটা ভিডিও কলে দেখার সুযোগ হয়েছে, একবার ভিডিও কল কিংবা মেসেজ দেওয়ার পরে রিপ্লে না পেলে, রিসিভ না করলে, আপনি আমি দ্বিতীয়বার কল দেওয়ার পরে প্রথম কথায় বলে হন্ডা জিলি দিয়ে তখন। আগে 3 মাস ধৈর্য ধরার একটা ক্যাপাসিটি ছিল। এখন এদিকে বিজ্ঞান আমাদের জীবন সহজ করেছে, কিন্তু আমাদের ধৈর্যের লেভেল বলেন কমে গেছে। আগে একটা মানুষ হেঁটে যেতে লাগতো 2 ঘন্টা, ধৈর্য ধরে মানুষ যেত। সে রাস্তা যখন এখন যানবাহনের মাধ্যমে 10 মিনিটের হয়েছে, এই 10 মিনিটের ভিতর যদি 2 মিনিট জাম লাগে, আরেকটা আওয়াজ দিয়ে বলেন, দিন দিন ধৈর্যের লেভেল, যার কারণে স্বামী স্ত্রীর ভিতরে 2 কথা হলে মেজাজ গরম, সম্পর্কের মধ্যে ফাটল পর্যন্ত চলে আসতেছে এই ধৈর্য না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? বাপ চাচার ভিতরে কথা হচ্ছে, ভাই ভাই এ কথা বলছে, হয়তো একটু দূরত্ব মনোমালিন্য ভুল বুঝাবুঝি হয়েছে, বাপ চাচার কথার ভিতরে মাঝখানে ছেলেরা পর্যন্ত কথা বলে বেয়াদবি করে ফেলতেছে, এমনও আছে না নাই? কথা বলেন। বিভিন্ন জায়গায় দেখা যায় 2-4টা ওই যে পান থেকে চুন খসলেই আপনার আমার টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে, যার কারণে সম্পর্কে ফাটল আসতেছে, দুশ্মনী পয়দা হচ্ছে, মামলার শিকার হচ্ছে, হামলার শিকার হচ্ছে, পরিবারগুলো ভেঙ্গে ভেঙ্গে তছনছ হয়ে যাচ্ছে ওই ধৈর্যের নিয়ামত না থাকার কারণে। অন্যদিকে আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়ে বলে, হে আমার বান্দারা, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমি রব ধৈর্য ধারণকারীর সাথে আছি, আমি আল্লাহ সহ্য যারা করে তাদের সাথে আছি, আমি আল্লাহ ক্ষমাকারীর সাথে আছি, আমি আল্লাহ বিনয়ীদের সাথে আছি, আমি আল্লাহ নম্র কথা যারা বলে তাদের সাথে আছি, আমি আল্লাহ ভদ্রদের সাথে আছি, আমি আল্লাহ মানিয়ে নিয়ে ক্ষমা যারা করে দেয় তাদের সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে
ধৈর্যটা শুধু আপনাকে জান্নাত দিবে তা নয়, দুনিয়াতেও আপনার পরিবার পরিবেশকে জান্নাতের পরিবেশ বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এই ধৈর্য কখন আসবে? যখন রূহ হবে শক্তিশালী। যখন রূহ হবে শক্তিশালী, ধৈর্য অটোমেটিক কি বলেন না, ধৈর্য অটোমেটিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। রব্বুল আলামিনের প্রিয় বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় উম্মত হয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইজ্জত নিয়ে ঈমানের সাথে হাসি মুখে কালিমা পড়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে বলে যায়, রাখার চেষ্টা করবেন। আমি মুক্তসর দু চারটি কথা বলে আপনাদের থেকে দোয়া নিয়ে ইনশাআল্লাহ বিদায় নিই। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে যে আশরাফুল মখলুকাত সৃষ্টির ভিতরে দান করেছেন, মানুষ হওয়ার সুযোগ দিয়েছেন। দিয়েছেন কে? আল্লাহ। একটু সবাই বলি কে? আল্লাহ। অন্যান্য পশু পাখি সৃষ্টিতে না ভেজে না পাঠিয়ে আপনাকে আমাকে মানুষের দলে অন্তর্ভুক্ত করেছে। প্রত্যেকটা জীব পশু পাখির একটা দেহ আছে। কি আছে? এই দেহের ক্ষেত্রে যা যা দরকার আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টিতে তা তা দান করেছেন। সুবহানাল্লাহ। মনে হয় একটু জোরে হবে, পিছন পর্যন্ত সবাই একই আওয়াজে বলি সুবহানাল্লাহ। দেখার জন্য চোখের দরকার, পাখিকেও আল্লাহ চোখ দিয়েছেন, গরু ছাগলকেও চোখ দিয়েছেন, সাপকেও চোখ দিয়েছেন। কিন্তু চোখের ভিন্নতা আছে, চোখের ভিন্নতা আছে। যেই সৃষ্টির যেই রকমের যা দরকার আল্লাহ সেই সৃষ্টির ভিতরে তা তা নিয়ামত দান করেছেন। আপনি যদি ঠান্ডা মাথায় রব্বুল আলামিনের প্রত্যেকটা সৃষ্টিকে একটু গবেষণা করে দেখেন, যারা বলে রব খুঁজে পায় না, স্রষ্টা খুঁজে পায় না, তারা যদি রবের সৃষ্টি নিয়ে অন্তর থেকে গবেষণা করে, তাদের ঈমান, তাদের বুঝ, তাদের জ্ঞান বলতে স্বীকার করতে বাধ্য হবে একজন আছেন যিনি সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। অস্বীকার করার কোনো সুযোগ। চলুন আজকে একটু বোঝার চেষ্টা করব আমরা। যেই বডি, যেই আকৃতি, যেই ধরন আল্লাহ মানুষকে দিয়েছেন, এই রকম মানুষকে দেওয়া জিনিস আল্লাহ কোন সৃষ্টিকে দেয় নাই। অর্থাৎ যা আল্লাহ আপনাকে দিয়েছেন এটা আর কাউকে দেয় নাই, এটা শুধু আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মানুষের দেহের ভিতরে প্রধানত দুইটা জিনিস আছে। সব মানুষের ক্ষেত্রে, আপনি যে ধর্মেরই হন না কেন, একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে রূহ। কয়টা? এটা কি শুধু ইসলাম ধর্মের মানুষের কাছে আছে না সবার কাছে? দেহ আছে, রূহ আছে। আর প্রত্যেকটা জিনিসের একটা খাবার আছে, প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আলাদা খাবার আছে, আলাদা আলাদা এনার্জি পাওয়ার জিনিস আছে। সেজন্য চোখের সমস্যা নিয়ে ডাক্তারের শরণাপন্ন যখন আমরা হই, ডাক্তার আমাদেরকে সবজি খাওয়ার জন্য পরামর্শ দেয়। কথা বলেন। মাছ খাইতে বলে নিম্নমাতে, মাছ খাইতে বলে, মাছ খাইতে বলে। অন্য ক্ষেত্রে গিয়ে ডাক্তার পরামর্শ দেয়
এই রোগের জন্য সাগরের মাছ খান। অন্য একটা রোগের বেলায় গিয়ে ডাক্তার মশাই আমাদেরকে বলেন আমিষ একটু বেশি খান, শাক একটু বেশি খান, সবজি একটু বেশি খান। একটু আওয়াজ দেন। আপনার দেহে যেই যেই প্রবলেম আছে ওই প্রবলেমের সমাধানের জন্য, ওই অপূর্ণতা ঘাটতিকে পূরণ করার জন্য রব্বুল আলামিন এই দেহকে সঠিকে রাখার জন্য এই পৃথিবীর বুকে আল্লাহ পাক সেই নিয়ামতওয়ালা খাবার দান করে দিয়েছেন। গরু ঘাস খায়, দুধ বের হয়। গাভী যখন ঘাস খায় কি বের হয়? এবার বলেন দুধের মধ্যে আমাদের জন্য উপকার আছে না নাই? আর একটু আওয়াজে বলেন আছে না নাই? গরুর দুধের মধ্যে উপকার, আবার গরুর গোশত দিয়ে উপকার, আবার সেই সমস্ত খাবারগুলো আমাদের দেহের জন্য উপকার, দেহের জন্য উপকার। এখানে অনেকেই আছেন দুধ খাইতে চায় না। আসলে আর ফ্যাট মিতে বালা জিনিস অজমে ন আবেডিং জাবেডিং কাবেডিং হাইতু দ আরা দিনবর হাইতারিব বার্গার হাইতু দ আর এক নম্বর চলিব এখানে দুধ থা নুকুলে কথা বলেন ঠিক কিনা? আমি দীর্ঘায়িত যাব না, শুধু মুক্তসর ভাবে বলার চেষ্টা করব যেন আমরা নিয়ে যেতে পারি। তাহলে মানুষের দুইটা জিনিস, একটার নাম দেহ, একটার নাম রূহ। দেহের জন্য কিছু খাবার আছে, আর দেহের খাবারটা কোত্থেকে পাই একটু খেয়াল করে দেখেন। যে ভাত আমরা খাই সেটা আসে জমিন থেকে দান হয়ে। আমাদের রক্তের যে সমস্যা সেটার জন্য যা যা শাকসবজির দরকার তাও আসে জমিন থেকে। আমাদের দেহের যে পানির যে বিষয়টা সেটাও জমিনের সাথে সম্পর্ক আছে। আমাদের চোখের সমস্যা সমাধান জমিনের মধ্যে আছে। আমাদের শক্তির সমস্যা সমাধান জমিনের মধ্যে আসে। আপনি যদি খেয়াল করে দেখেন কাঠবাদাম, কাজু বাদামের বিভিন্ন উপকার, বলেন না বিভিন্ন উপকার, অর্থাৎ এই দেহকে সুস্থ রাখার জন্য, শক্তিধর রাখার জন্য যা যা দরকার মানুষের, আল্লাহ তাআলা সবকিছুইকে বেশিরভাগকে জমিনের সাথে সম্পৃক্ত রেখেছেন। ওই জমিনের খাবার দিয়ে ওই মানুষের দেহটা শক্তিশালী হয়। আর ঠিক তেমনি ভাবে ওই দেহের পাশে আরেকটা যে গুরুত্বপূর্ণ জিনিস যেটার নাম রূহ, যেটার নাম আত্মা, ওই রূহের একটা খাবার আছে। দেহের খাবার আসে জমিন থেকে, রূহের খাবার হয় আসমান থেকে। কয়টা জিনিস? একটার নাম দেহ আর একটার নাম রূহ। দেহেরও খাবার দরকার আছে, রূহেরও খাবার দরকার আছে। এবার যদি আমি আমাকে, আপনি আপনাকে, নিজেকে যদি প্রশ্ন করে দেখি এই জীবনকাল আপনি আমি এই দুইটা জিনিসের ভিতরে কোনটার খাবার বেশি দিছি? আমি বলবো না, আপনারা বলেন। এক প্লেটের জায়গায় এই নিয়ে আর না মাথার দা সব করে বইতে কেন, এক প্লেটের জায়গায় সিঙ্গারা দুও জায়গা এবার প্রতিযোগিতা লাগে, হন হওয়া হাইতারে চল হাই খেলা হবে, আছে না নাই? এই পর্যন্ত আপনি আমি দেহের যেই পরিমাণ যত্ন নিয়েছি খাবারের বেলায়, আত্মাকে খাবার দেবার সেই সময়, সেই সুযোগ, সেই বুঝ আপনার আমার হয় নাই। সেজন্য ডান বাম খেয়াল করে দেখবেন, মানবের আকৃতি, শ্রেষ্ঠ সৃষ্টির আকৃতি নিয়ে থাকার পরও কেউ কেউ আমাদের চরিত্র কর্ম দেখে আমাদেরকে জানোয়ারের সাথে তুলনা করে, জানোয়ারের সাথে তুলনা করে এমন কর্ম আমাদের দ্বারা প্রকাশিত হয় যেটা দেখে হিংস্র প্রাণীও লজ্জিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? আমাদের রূহ দুর্বল, দেহ শক্তিশালী। দেহ যখন শক্তিশালী হয় তখন প্রতিশোধের জন্য হাত উঠে, আর রূহ যখন শক্তিশালী হয় তখন সমাধানের জন্য অন্তর থেকে ক্ষমা করে দেওয়া আসে।
দেহ যখন শক্তিশালী হয়, অন্যের পকেট থেকে অন্যের হকের জিনিস কেড়ে নিয়ে নিজের আয়ত্তে নিয়ে আসে। আর যখন রূহ আপনার শক্তিশালী হয়ে যাবে, তখন নিজের পকেট থেকে অন্যের দুঃখ দুর্দশা দূর করার জন্য আপনার দান সদকায় কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেহ যখন শক্তিশালী হয়ে যায়, এই মুখের আর কোনো কন্ট্রোল থাকে না, বড় ছোট আর বীজ বীজ বিবেচনা থাকে না, যার যারে যেটা মন চাই সেটাই মুখ দিয়ে বলে, অন্তরকে ব্যথিত করে। আর রূহ যখন শক্তিশালী হয়ে যায়, ব্যথিত হৃদয় ওয়ালার চোখের পানি মুছিয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়, অন্তরের মধ্যে জায়গা দেয়, বুকের সাথে জড়িয়ে ধরে মানবতার দৃষ্টান্তর প্রমাণ করে। সুবহানাল্লাহ। যখন শক্তিশালী হয়ে যায় রূহের চাইতে, তখন তার ভিতরে অহংকার কাজ করে, হিংসা কাজ করে, আমিত্ব কাজ করে, লোভ কাজ করে। আর রূহ যখন শক্তিশালী হয়ে যায়, তার ভিতরে তাহাজ্জুদের নামাজের প্রেম কাজ করে। সুবহানাল্লাহ। ফরজ রোজার পাশাপাশি নফল রোজা কিভাবে রাখা যায় ব্যস্ত সময়ের ভিতরে, সেটার চাহিদা অন্তরের মধ্যে কাজ করা শুরু করে। রূহ যখন শক্তিশালী হয়ে যায়, তখন রাগ কন্ট্রোল করার ব্যবস্থা হয়ে যায়। রূহ যখন শক্তিশালী হয়ে যায়, হাজার কষ্টের ভিতরেও থেকেও অন্তর ব্যথিত থাকার পরও মানুষকে মুখ থেকে হাসি দিয়ে কথা বলে, মানুষের অন্তরকে খুশি করে। এবার যদি আপনি আপনার আমার জীবনের সাথে আল্লাহ ওয়ালাদের জীবনকে যদি একটু মিলাই দেখেন, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেহকে শক্তিশালী করে রূহকে দুর্বল করেছি, শয়তানের রাজত্ব আমরা গ্রহণ করেছি। আর আল্লাহ ওয়ালারা দেহকে দুর্বল করে রূহকে আলোকিত করেছেন, শক্তিশালী করেছেন, শয়তানকে পরাজিত করে আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ। দেহ যাদের শক্তিশালী হয়, তারা মরলে মানুষ খুশি হয়। বুঝি ভালোই, বুঝি ভালোই না মাঠে আরো জোর হন। আচ্ছা হস্ত বুঝি নাই না না, আমারে মা 2টা বাজে কি হ্যাঁ আসুন না ওনারা কি তারা আসে না আসে না, তাইলে ভোরে থালা দিন বে। আলহামদুলিল্লাহ। আইনটা ওয়াইজ করতে নয় তো আই ওনারা কেন সাইতা মাই দিও ভাই, মোহাব্বত করি তো মাইলে বীরের আওয়াজই বে হাল্লা রা দিয়ে দাও ভাই। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর সালাম, আরো ভালো লাগে নবীর সালাম, নবীর দরুদ সালাম, নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। বিজয়ী কারা, সফল কারা, সার্থক কারা? এক কথায় বুঝবেন, যাদের রূহ শক্তিশালী দুনিয়াতেও বিজয়ী, আখিরাতেও বিজয়ী। যাদের দেহ শক্তিশালী তারা দুনিয়াতে না থাকলে দুনিয়াবাসী খুশি হয়। আর যাদের রূহ শক্তিশালী তারা দুনিয়ার থেকে যাওয়ার পরও সে সম্মান পায় আল্লাহর পক্ষ থেকে, যেটা দুনিয়াতে মাটির উপরে থেকে অনেকে পায় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি। দেহের খাবার কিনতে রূহের খাবার ফ্রি, আর হাসে যাচ্ছে গেলা মিডে নাই ফ্রি জিনিসের দাম নাই। মাতন আওয়াজে কোন ডাক্তার যদি ফ্রি চিকিৎসা দেয় আর গো হবে ইতে বিতে জামিলে আছে রোগী নবার বাংলা রে তাল্লা দে উনি সেবা করে এই কথা কেউ বলবে না। ফ্রি যদি টিউশনি করায় যে আমি ছাত্রদেরকে পড়াবো, আল্লাহ আমাকে যা জ্ঞান দিয়েছেন আমি পড়াবো,
আর যেখানে পড়ার জন্য 3 মাস 4 মাস ধরে লাইন ধরা লাগে, হাজার হাজার দিয়ে প্রতিযোগিতা দিয়ে ভর্তি হওয়া যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ আমাদের ভিতর শুকরিয়া বোধ বহুত কম। আমরা ভালো জিনিসের মূল্যায়ন করতে জানি না, খারাপ জিনিস নিয়ে আপনি আমি মূল্যায়ন করতে ছাড়ি না। আপনি একটু খেয়াল করে দেখবেন